প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভাজি আর পান্তা ভাত। পান্তা ভাত রাত্রি রান্না করে পানি দিয়ে রাখিছি। এখন ইলিশ মাছটা ভাজি করব আর ডালির বড়াটা ভাজি করব, উস্তে ভাজি করব। এখন আমি বিসমিল্লাহ বলে শুরু করলাম। ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। প্রথমে ইলিশ মাছে হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মেখে রাখিছিলাম। তাই এখন চুলায় চলে এসেছে। এসে মাছগুলো সুন্দর করে ভেজে নেব। ইলিশ মাছ আস্তে আস্তে জাল দিয়ে মচমচে করে ভেজে নেব। নিয়ে আর পান্তা ভাত দিয়ে সবাই খাবে, ফ্যামিলির সবাই পান্তা ভাত আর ইলিশ মাছ খাবে। এই কারণে ইলিশ মাছ ভাজা হচ্ছে আর ডালির বড়া বানানো হচ্ছে। একসাথে দুটো রেসিপি করতেছি। মাছগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেব। জালটা খুব কম দিতে হবে, নাহলে মাছ মচমচে হয় না। তা মাছগুলো আমার হয়ে গেছে। এখন আমি সব উঠিয়ে নিলাম। এখন আমি ডালির বড়াটা সুন্দর করে সব মশলা দিয়ে আমি মেখে নেব। যেহেতু একসাথে দুটো রেসিপি, এখন পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম অনেক করে। দিয়ে তারপরে আমি কাঁচামরিচ কুচি কাটিয়ে দিলাম। দিয়ে এখন আমি রসুন আর আদা বাইটে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এখন জিরে দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম 1 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন হলুদের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে এগুলো মেখে নেব। একটু শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে আমি মেখে নেব। মাখা আমার হয়ে গেছে। এখন আমি ডালির বড়াটা দিয়ে দেবো। এক এক করে এরকম করে সবগুলো বড়া আমি দিয়ে দেবো। পয়লা বৈশাখে সবাই পান্তা ভাত আর ইলিশ মাছ খায়, পছন্দও করে আমাদের বাসার। তার সাথে যদি আরও ডালির বড়া থাকে মচমচে করে ভাজা, তাহলে তো খেতে আরও সুন্দর লাগে। ডালির বড়া আছে, ইলিশ মাছ ভাজা আছে, আলু ভর্তা আছে, উস্তে ভাজি আছে, সবগুলো দিয়ে পান্তা ভাত খেতে হবে আজকে। আপনারাও এভাবে বাসায় বানিয়ে খায়ে দেখবেন, অনেক মজা। আমার ডালির বড়াগুলো এক পিঠ হয়ে গেছে। আমি এখন আর এক পিঠ উল্টিয়ে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে মচমচে করে এগুলো আমি ভেজে নেব। অনেক সুন্দর টেস্টি খাবার। পয়লা বৈশাখের সকালবেলা খাওয়া। সকালবেলা ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা। আমার ইলিশ মাছ সবগুলো ভাজা হয়ে গেছে। আমার এই মাছ ভাজাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ডালির বড়াগুলোও সুন্দর করে ভাজা হয়ে গেছে 1 প্লেট। এখন আমার ভাত, পান্তা ভাতের সাথে আমি ইলিশ মাছ, ডালির বড়া, আলু ভর্তা, উস্তে ভাজি এইগুলো দিয়ে আমি পরিবেশন করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।